तकबीर में कलमा में नमाजों में अदा में ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते थे यही आदम के मुझे खुल्द बरी में लेकिन हाँ हुआ तो बाप मिला नाम मोहम्मद लेकिन हाँ हुआ तो बाप मिला नाम मोहम्मद सबाई बोलें अल्लाहु अकबर उस नाम के लज्जत दिल उशाक से पूछो जान आ गई तन में जौलिया नाम मोहम्मद जान आ गई तन में जौलिया नाम मोहम्मद हम नाम मोहम्मद को ना छोड़ेंगे वजीफा हर वक्त में उस नाम को हम याद करेंगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हर रंग में तू हर बो में तू हर जाम में तू हर दम हर रंग में तू हर बो में तू हर जाम में तू हर दम देखता हो जिधर चाहता हो तेरा रहम करम যাই যেদিকে এ দুটি চোখ দেখি মহিমা আল্লাহর নিয়ামতের এই জগতে নাই যে উপমা তাই বারে বারে ওই জবানে তাই দমে দমে ওই জবানে সেই নামি জপি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা দর্দ জাহা গায়রে খুদা यार नदारे जुज़े आब खुदा है दिगर कार नदारे जुज़े आब खुदा है दिगर कार नदारे ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोलें सल्लल्लाहु अलैहि वसल्लम पुकिडोर इस्लामिया आमिनिया माद्रासार इस्लामी महासम्मेलनेर सम्मानित सभापति साहेब दिगर मुआज्जज मुकर्रम उलामाए केराम पुकिडोर एवं विभिन्न एलाका विभिन्न ग्राम विभिन्न मोहल्ला थेके आगत आमार दिनदार मुत्ताकी फरहेजगार आल्लाहवाला मुरब्बियाने केराम जुबक भाइरा पर्दा निशे आमार सम्मानिता मा ओ बोनेरा सर्वप्रथम आल्लाह जाल्ला जालालुहुर दरबार असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এই বরকতময় মাহফিলে কোরআনের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য জোরে সুরে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত নেকির কাজ ছুটি হলেও ছাড়তে নাই নেকির কাজ ছুটু হলেও ছাড়তে নাই গুনার কাজ ছুটু হলেও করতে নাই আপনারা যারা আজকে এই মাহফিলে আসলেন বলেন তো নেকি হবে না গুনাহ হবে নেকি হবে চাই নেকি কম হোক চাই বেশি হোক আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত নেকির কাজ ছুটু হলেও ছাড়তে নাই কেন
অনেক সময় ছোট ছোট নেকির উপর আল্লাহ খুশি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে ছোট ছোট নেকির উপর খুশি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে মাফ করে দেন, ওই জিনিসটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এক মহিলা ঘর থেকে বাহির হইছে, তার নানার বাড়ি যাবে বেড়াতে। লগে তার চাচাতো বোনকে নিয়ে রওনা দিছে। যাইতে যাইতে জোহরের টাইম হয়ে গেছে। এক মসজিদ ও মুয়াজ্জিন সাহেব আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে আজান দিতেছেন। যেই মাত্র ওই মহিলা মুয়াজ্জিন সাহেবের আজান শুনলেন, শোনার সাথে সাথে ওই মহিলার মাথায় কাপড় ছিল না, মাথায় কাপড় দিয়া লগে যে চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনকে বলতেছেন, রে বোন, আল্লাহর ঘর মসজিদ আজান হইতেছে, তোমার মাথায় কাপড় নাই, এটা হতে পারে না, মাথায় কাপড় দাও, হায়া করো, মাথায় কাপড় নাও, মাথায় কাপড় দাও, আল্লাহর ঘর আজান হবে, মাথায় কাপড় থাকবে না, এটা হতে পারে না, মাথায় কাপড় দাও, হায়া করো। সামান্য একটা নসিহত করেছেন। আল্লাহর কাছে ওই নসিহতটা বড় ভালো লেগে গেছে। কিছুক্ষণ পরে রাস্তার মধ্যে ওই মহিলার হায়াত শেষ, রাত্রায় মহিলার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এমন ঘটনা ঘটেনি না ঘটে না? ঘর থেকে বাহির হয়েছে, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, এমন ঘটনা ঘটেনি? আপনাদের এলাকায় না ঘটলেও আমরার বানিয়াচঙ্গে গত 1 বছরের ভিতরে হোন্ডা অ্যাক্সিডেন্টে 10 জন যুবকের ইন্তেকাল হয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই মহিলারও হায়াত শেষ, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। মহিলার আত্মীয় স্বজনেরা যখন ইন্তেকালের খবর পেলেন, ওনাকে নিয়ে গেছেন গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ আদায় করে যখন কবরে দাফন দিয়া দিলেন, লগে যে চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোন মুহূর্তের জন্য তার কথা বলতে পারেনি। আহারে, আমি আমার চাচাতো বোন দুনুজন একসাথে উঠা বসা করতাম, একসাথে চলাফেরা করতাম, কোথাও বেড়াইতে হলে এক লগে যেতাম, কিন্তু আমার বোন আমাকে ছেড়ে কবরে চলে গেছে। মুহূর্তের জন্য চাচাতে বোনের কথা বলতে পারেনি। আমার ভাইরা, স্বপ্নে যুগে চাচাতো বোনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। তাকায় দেখে চাচাতো বোনের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছেন। বলেন আলহামদুলিল্লাহ। চাচাতো বোনের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিছেন। এমনই ওই মহিলায় চাচাতো বোনকে জিজ্ঞাসা করতেছে, রে বোন, তুমি আমি এক লগে চলাফেরা করতাম, ঘোরাফেরা করতাম, ওঠা বসা করতাম, আমি তো জানি তোমার আমল তেমন ভালো ছিল না, তুমি ঠিক মতে নামাজ পড়নি, তুমি ঠিক মতে পর্দা করনি, কিন্তু এখন তো দেখতে আসি আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান বানিয়ে দিছেন। রে বোন, আসল ঘটনা কি আমাকে বলো। এমনি চাচাতো বোনকে বলতেছেন, বোন শুনো, যদিও আমি ঠিক মতে নামাজ পড়ি নাই, ঠিক মতে পর্দা করি নাই, কিন্তু মরণের আগে সামান্য একটা আমল করেছিলাম, আমার আল্লাহর কাছে ওই আমলটা বড় পছন্দ লেগে গেছে। ওই আমলের জরিয়ায় আল্লাহ আমাকে মাফ করে দিছেন। এমনি চাচাতো বোন বলতেছে, বোন বলো, কোন আমলের কারণে আল্লাহ তোমারে মাফ করে দিলেন? এমনি বলতেছেন, বোন শুনো, ওই যে তুমি আমি একলগে রাস্তা দিয়ে যাইতেছিলাম, যখন জোহরের টাইম হয়েছিল, মুয়াজ্জিন সাহেব যখন আজান দিতেছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেবের আজান শোনার সাথে সাথে আমারও মাথায় কাপড় ছিল না, আমি মাথায় কাপড় দিছি, আর তোমার মাথায় কাপড় ছিল না, তোমাকে আমি নসিহত করেছি, রে বোন, আল্লাহর ঘর মসজিদ আজান হবে, তোমার মাথায় কাপড় থাকবে না, এটা হতে পারে না, না না, তুমি হায়া করো, মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও। ওই যে তোমাকে একটা নসিহত করেছিলাম, আমার আল্লাহর কাছে ওই নসিহতটা বড় ভালো লেগে গেছে। আমার আল্লাহ ওই আমলের উপরও খুশি হইয়া আমার জিন্দেগানির গুনাহকে দিছেন মাফ করিয়া, আর আমার কবরকে দিছেন জান্নাতের বাগান বানাইয়া। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত, রে দুনিয়ার মানুষেরা, নে নবীর উম্মতেরা, নেকির কাজ ছোট হলেও ছাড়তে নাই। কেন? অনেক সময় ছোট ছোট নেকির উপর আল্লাহ খুশি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে মাফ করে দেন। আপনারাই বলেন, আপনারা যারা কোরআনের মহব্বতে, নবীর বাগানের মহব্বতে যারা এই মাহফিলে বসে আছেন, আপনাদের নেকি হবে না, হবে না বলেন আমার ভাইয়েরা? এই জন্য যারা চলে গেছেন, আল্লাহু আকবার, আফসোস লাগে। এমন মাহফিল তো আর প্রতিদিন হয় না, হয় বছরে একবার। না মাদ্রাসার মাহফিল কয়বার হয় হুজুর? কয়বার? বছরে একবার। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসেন, উলামায়ে কেরামের একটু দোয়া নিব না? আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানেন মানুষের যে কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আপনারা যারা বসে আছেন, এই বসা আপনাদের কৃতিত্ব না, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর খাস মেহেরবানি আর দয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর খাস মেহেরবানি আর দয়া না হলে আপনারাও বসে থাকতে পারতেন না, চলে যেতেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? নেকির কাজ ছোট হলেও ছাড়তে নাই। ঠিক তেমনি ভাবে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত, নেকির কাজ, এই গুনার কাজ ছোট হলেও করতে নাই, গুনার কাজ ছোট হলেও করতে নাই। কেন? অনেক সময় ছোট ছোট গুনার উপর আল্লাহ রাগ করিয়া আল্লাহর বান্দা বান্দিরে শাস্তি দেন। আল্লাহদের ছোট ছোট গুনার উপর রাগ করিয়া আল্লাহর বান্দা বান্দিরে শাস্তি দেন। ওই জিনিসটা বোঝার জন্য আরেকটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনাইতেছি। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। দেখেন যে ছোট ছোট গুনার উপর আল্লাহ রাগ করিয়া দে, আল্লাহর বান্দা বান্দিরে শাস্তি দেন। আপনারা এই ঘটনাটা না বললে জিনিসটা সুন্দর করে বুঝে আসবে না। ভালো করে খেয়াল করে শুনেন। এক বুজুর্গ ঘর থেকে বাহির হইছেন সফরের উদ্দেশ্যে, যাইতে যাইতে অনেক দূর চলে গেছেন। গিয়া দেখেন একটা মাঠ, ওই মাঠের মধ্যে অনেকগুলা গরু ঘাস খাইতেছে, প্রত্যেকটা গরুর মধ্যে লাল রং লাগানো। তো ওই বুজুর্গ রাখাল ছেলেকে, গরু রাখালকে জিজ্ঞাসা করতেছেন, রে রাখাল ভাই, এই গরুগুলার মধ্যে রং কেন? তখন ওই রাখাল ছেলে বলে দিল, হযরত, ওই দেখেন চতুর্দিকে যে গ্রাম এলাকা, ওই এলাকাগুলা হলো হিন্দু এলাকা। গতকালকে তাদের উৎসব ছিল, ওই উৎসবে তারার গরুর মধ্যে লাল রং লাগাই দিছে। উৎসবের সময় অনেক সময় হিন্দুরা সাদা রং দেয়, লাল রং দেয়। আপনাদের এলাকায় দেয় কিনা জানি না, আমাদের এলাকায় দেয়নি। আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে। তো হুজুর, এই হিন্দু গতকালকে তাদের উৎসব ছিল, ওই উৎসবে তারার গরুর মধ্যে লাল রং লাগাইয়া দিছে। এমনি বুজুর্গ বলতেছেন, ওই যে আরেকটা গরু, ওইটার মধ্যে লাল রং নাই কেন? তখন রাখাল ছেলে বলে দিল, হযরত, ওই গরুটার মালিক হিন্দু মানুষেরা না, মুসলমানের গরু আমাদের হিন্দু গরুর ফালের মধ্যে ঢুকে গেছে, মুসলমানের গরু হওয়ার কারণে তার মধ্যে লাল রং নাই। তখন ওই বুজুর্গ ফান খাইতেছিলেন। ফান খাইলে চুন দিয়া, জর্দা দিয়া যখন মানুষ ফান খায়, তখন বলেন তো মুখের যে তুতু, এই তুতুটা সাদা থাকে না লাল হয়? লাল হয়। ওই বুজুর্গ মুখের লাল তুতু ওই গরুটার উপর ফেলে দিয়া বলতেছেন, রে গরু, তোমাকে তোমার মালিক রং দিছে না, এই জন্য মন কষ্ট নিবা না, বেজার হইবা না, আমি তোমাকে রং লাগাইয়া দিছি। এই যে বুজুর্গ তুতু ফেলে দিয়া গরুটাকে বলেছেন, তোমাকে আমি রং লাগাইয়া দিছি, ওই কথার উপর আল্লাহ বুজুর্গর উপর নারাজ হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বুজুর্গর উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন। কিছুক্ষণ পরে ওই বুজুর্গর হায়াত শেষ, বুজুর্গর মৃত্যু হয়ে গেছে। আমার ভাইয়েরা, বুজুর্গর আত্মীয় স্বজনেরা যখন খবর পেলেন, ওনার লাশ নিয়ে গেছেন, গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ আদায় করে যখন বুজুর্গকে দাফন দিয়া দিলেন, আল্লাহু আকবার, রাত্রেবেলা এক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ওই বুজুর্গর কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। দাও দাও করে আগুন জ্বলতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও ভাই, কি ব্যাপার? সারা জীবন ভালো কাজ করলা, ভালো আমল করলা, মানুষদেরকে ভালো পথে ডাকলা, কিন্তু তোমার কবরে এখন আযাব হইতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। কেন তোমার কবরে আযাব হইতেছে, আগুন জ্বলতেছে, আমাকে বলো। এমনি বুজুর্গ বলে দিলেন, হুজুর, মরণের আগে আমি একটা কাজ করেছিলাম, এটা যে গুনাহ হবে, আল্লাহ যে ওই কাজের উপর রাগ করি আমাকে শাস্তি দিবেন, আমি কিন্তু কল্পনাও করতে পারি না, ধারণাও করতে পারি না। হুজুর, মরণের আগে আমি একটা ভালো একটা ছোট
ছোট্ট একটা কাজ করেছিলাম, ওই কাজের কারণেই আল্লাহ আমাকে এখন শাস্তি দিতেছেন। এমনি আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছেন, বলো তো ওই কাজটা কি করেছিলা? এমনি বুজুর্গ বলতেছেন, হুজুর মরণের আগে আমি ঘর থেকে বাহির হয়েছিলাম সফরের উদ্দেশ্যে। অনেক দূর চলে গেলাম, গিয়া দেখলাম একটা মাঠে, একটা ময়দানে অনেকগুলা গরু ঘাস খাইতেছে, প্রত্যেকটা গরুর মধ্যে লাল রং লাগানো। তখন ওই রাকাল ছেলেকে জিজ্ঞাসা করলাম, রে ভাই ওই সমস্ত গরুর মধ্যে লাল রং কেন? রাকাল ছেলে আমাকে বলে দিল, হুজুর ওই দেখেন চতুর্দিকে গ্রাম এলাকা, ওই এলাকার মানুষেরা হলো হিন্দু, গতকালকে তাদের উৎসব ছিল, ওই উৎসবে তারা গরুর মধ্যে লাল রং লাগাইয়া দিছে। তখন মুসলমানের একটা গরু ছিল, ওই গরুর মধ্যে লাল রং ছিল না। তখন আমি পান চিবাইয়া পান খাইতেছি, আমার মুখের তুতু লাল হয়ে গেছে। ওই লাল তুতু গরুটার উপর ফেলে দিয়ে আমি বলেছিলাম, তোমাকে তোমার মালিক রং দিল না, এই জন্য মনে কষ্ট নিবা না, আমি তোমাকে রং দিয়ে দিলাম। ওই দিয়ে আমি তুতু ফেলে দিয়া ওই কথাটা বলেছিলাম। আমার আল্লাহ ওই কথার উপর আমার উপর নারাজ আর অসন্তুষ্ট হয়ে গেছেন। ওই কারণেই আমার আল্লাহ কবরে আমাকে এখন আযাব দিতে আছে। এই জন্য আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত, রে দুনিয়ার মানুষেরা, গুনার কাজ ছোট হলেও করতে নাই কেন? অনেক সময় ছোট ছোট গুনার উপর আল্লাহ রাগান্বিত হইয়া আল্লাহর বান্দা বান্দিরে শাস্তি দেন। এই জন্য আমার ভাইরা, নেকির কাজ ছোট হলেও ছাড়তে নাই কেন? ছোট নেকির উপর আল্লাহ খুশি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ মাফ করে দেন। এই দুইটা নসিহত আপনাদেরকে বুঝাইতে পারলাম। আমার ভাইরা, কার নসিহত? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত। আল্লাহু আকবার। উনি কি আপনার আমার মতন সাধারণ মানুষ ছিলেন? আল্লাহু আকবার। উনার একটু পরিচয় দেই। আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যখন দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিলেন, তখন উনার লকব ছিল আশরাফুত তুলাবা। দেওবন্দ মাদ্রাসার উস্তাদরা ওনাকে লকব দিয়েছিলেন আশরাফুত তুলাবা। সমস্ত তালবা, সমস্ত ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। ছাত্র যেমন শেষ, উনি যখন আলেম হয়ে গেলেন, সমস্ত উলামায়ে কেরাম ওনাকে লকব দিয়েছিলেন আশরাফুল উলামা। সমস্ত আলেমের চাইতে শ্রেষ্ঠ আলেম, কোনো আলেমের তুলনা ওনার সাথে হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির সংস্রব গিয়া ওনার কাছে মুরিদ হইলেন, ইলমে মারিফত অর্জন করলেন। তখন সমস্ত আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম ওনাকে লকব দিয়েছিলেন আশরাফুল আউলিয়া। সমস্ত ওলিদের চাইতে শ্রেষ্ঠ ওলি, কোনো ওলির তুলনা ওনার সাথে হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। উনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন, ওনার ঘটনা আমি কি বলবো। আল্লাহু আকবার। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন কুতবুল আলম, উনি পর্যন্ত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির সংস্রব যেতেন দুয়া আনার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর সুযোগ হলে খেদমত শুরু করে দিতেন। সুযোগ হলে, একদিনের ঘটনা শুধু আপনাদেরকে আমি বলতেছি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি জোহরের টাইমে ঘর থেকে বাইরে হয়েছেন, মসজিদে যাবেন। এমন সময় হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি গিয়া হুজুরের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। সালাম দিছেন, মুসাফা করছেন, মনে চলেন মসজিদের দিকে রওনা হয়ে গেছেন। আল্লাহু আকবার। যেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই জুতাটা খুলে মসজিদে ঢুকলেন, ঢুকার সাথে সাথে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি উনার অন্তরের দুয়া নেওয়ার জন্য সাথে সাথে এই জুতাগুলা হাতে উঠায় এনেছেন। বলেন সুবহানাল্লাহ। কে? হযরতে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, শাইখে আমিনউদ্দিন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, তাদের পীর মুর্শিদ, তাদের ওস্তাদ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, উনি দোয়া আনার জন্য কার সংসবে যেতেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে যেতেন। সুযোগ হইলে এমন ভাবে খেদমত করতেন। তো আমার ভাইয়েরা, জুতাটা উঠাইয়া মসজিদের ভিতরে বক্সের ভিতরে রেখে দিছেন। নামাজ শেষ হওয়ার পরে সুন্নত পরে তাড়াতাড়ি আবার হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি জুতাটা হাতে নিয়ে আবার মসজিদের বাহিরে সুন্দর করে রেখে দিছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বাহির হলেন। মসজিদ থেকে বাহির হইয়া ওই পায়ের জুতা পায়ে না পরে ওই জুতাগুলা হাতে উঠাইয়া মাথার ফাগড়ির উপরে উঠাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। এমনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে লোকেরা প্রশ্ন, হুজুর পায়ের জুতা আপনি পায়ে পরবেন, কিন্তু পায়ের জুতা কেন আপনি পায়ে না পরে মাথার ফাগড়ির উপরে উঠাইয়া দিলেন? এর মধ্যে কি রহস্য? আমরা তো কিছুই বুঝলাম না হুজুর। এমন আশ্চর্য ধরনের ঘটনা তো জীবনে কোনোদিন দেখিনি। কেন এমন আশ্চর্য ধরনের ঘটনা ঘটালেন? পায়ের জুতা কেন মাথার ফাগড়ির উপরে উঠাইয়া দিলেন? এমনি আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলে দিলেন,
রে আল্লাহর বান্দারা শুনো, যেই জুতার মধ্যে আওলাদে রাসূলের হাত লেগে গেছে ওই জুতার পায়ে পরা যাবে না, ওই জুতা মাথার পাগড়ির উপরে ওটার টাকার উপযুক্ত বনে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির নসিহত, রে দুনিয়ার মানুষেরা নেকির কাজ ছোট হলেও ছাড়তে নাই। কেন? অনেক সময় ছোট ছোট নেকির উপর আল্লাহ খুশি হইয়া আল্লাহর বান্দা বান্দিরে মাফ করে দেন, আর গুনার কাজ ছোট হলেও করতে নাই। কেন? অনেক সময় ছোট ছোট গুনার উপর রাগ করিয়া আল্লাহর বান্দা বান্দিরে আল্লাহ শাস্তি দেন। এই জন্য নেকির কাজ ছোট হলে আমরা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এই যে শাইখে আমিনউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আমি কিন্তু ওনার মাদ্রাসার ছাত্র। আমি মুখতসর, জালালাইন, মিশকাত, দাওরা, টাইটেল জমাত পর্যন্ত ওনার মাদ্রাসাত পড়ছি। আল্লাহু আকবার। আমার শাইখ ও মুর্শিদ শাইখে আমিনউদ্দিন রহমতুল্লাহি আলাইহির নামে এই মাদ্রাসা। আল্লাহু আকবার। অবশ্যই উনি এই এলাকার মানুষের সাথে ওনার একটা রুহানি সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ওনার নাম দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার শাইখ ও মুর্শিদের বরকতে কয়েকটা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে ছোট্ট একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে ওই ছোট্ট আয়াতে করিমাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। যা বলি আল্লাহ যেন এর উপর আমাকে, আপনারা সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আয়াতখানা যদিও ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একখানা আয়াত, অনেক গুরুত্বপূর্ণ একখানা আয়াত। আল্লাহর কোরআনের সমস্ত আয়াতগুলা গুরুত্বপূর্ণ, আল্লাহর কোরআনের সমস্ত আয়াতগুলা দামি। কথা বলেন ঠিক কিনা? তারপরেও কোনো কোনো আয়াতের চাইতে কোনো কোনো আয়াতের গুরুত্ব বেশি, কোনো কোনো আয়াতের চাইতে কোনো কোনো আয়াতের ফজিলত বেশি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবাই কথা বলেন না কেন? কোনো কোনো আয়াতের চাইতে কোনো কোনো আয়াতের ফজিলত, গুরুত্ব বেশি। যেমন আপনাদেরকে আমি দেখাইতেছি আমার ভাইয়েরা, সূরাতুল হাসর একখানা সূরা আছে, আসেনি না নাই? আপনারা যারা জানেন তো আলহামদুলিল্লাহ, যারা জানেন না কমপক্ষে বিশ্বাস করেন সূরাতুল হাসর একখানা সূরা আছে। আমার ভাইয়েরা, সূরাতুল হাসরের যে শেষ 3 আয়াত, কোন 3 আয়াতকে বলে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমার সাথে বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই 3 আয়াতকে বলা হয় সূরাতুল হাসরের শেষ 3 আয়াত। আমার ভাইরা, নবীজি বলেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার, কয়বার? 3 বার বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নাই, শুধু আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার। 3 বার পড়ার পরে মাগরিবের নামাজ পড়িয়া 3 বার পড়ার পরে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত, যেই 3 আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, কোন মানুষ যদি ওই 3 আয়াত আমল করে ফজরের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওই রাত্রিতে যদি তার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, মাতা শাহিদান, তার মরণটা হবে শাহাদতের মরণ। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে ফজরের নামাজের পরে আবার যদি কোনো আল্লাহর বান্দা ওই আমলটা করে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ার পরে ওই সূরাতুল হাসরের শেষ 3 আয়াত আমল করে আর মাগরিবের আগে আগে তার
মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেন মাতা শাহিদান, তার মরণটা হবে শাহাদতের মরণ। বলেন না সুবহানাল্লাহ। এবং সারাদিন 70,000 ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে না। তো আমার ভাইয়েরা, বোঝা গেল এই আয়াতের ফজিলত কম না বেশি? এই আয়াতের মতো তো আরো অনেক 3 আয়াত আছে, কিন্তু অন্যান্য 3 আয়াতের এত ফজিলত তো পাওয়া যায় না। বোঝা গেল সব আয়াতের ফজিলত সমান না। ঠিক তেমনি ভাবে কোরআনের মধ্যে অনেক সূরা আছে, সব সূরার গুরুত্ব ফজিলত সমান না। কথা বলেন ঠিক কি না? না, সব সূরার ফজিলত সমান। আমার ভাইয়েরা, যেমন সূরাতুল ইয়াসিন একখানা সূরা আছে, আসেনি না নাই? সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করবেন তো নবীজি বলেন 10 খতম কোরআনের সওয়াব পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পড়েন না। অনেকে বলবেন হুজুর সূরাতুল ইয়াসিন তো অনেক বড় সূরা, তো আমরা ছোটবেলা মুখস্থও করছি না, ছোটবেলা কোরআন শরীফ পড়ছিলাম, এখন আর দেখে কোরআন শরীফ তেলাওয়াতও করতে পারি না। আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ছোট্ট সূরা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 3 বার তেলাওয়াত করবা 30 পারা কোরআনের সওয়াব পাইবা। তো বোঝা গেল সব সূরার ফজিলত সমান না। সূরাতুল ইয়াসিনের সমান অনেক সূরা আছে, এর চাইতে বড় সূরা আছে, কিন্তু অন্যান্য সূরা তেলাওয়াত করলে তো 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবে না। সূরাতুল ইখলাসের সমান অনেক সূরা আছে আমার ভাইয়েরা, অন্যান্য সূরা তেলাওয়াত করলে 10 পারা কোরআনের সওয়াব পাওয়া যাবে না। বোঝা গেল সব সূরার ফজিলত সমান না। ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের সমস্ত আয়াতগুলা গুরুত্বপূর্ণ, তারপরেও কোন আয়াতের চাইতে কোন আয়াতের গুরুত্ব বেশি। তো আপনাদের সামনে যে আমি আয়াতে করিমা তেলাওয়াত করলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতখানা অনেক গুরুত্বপূর্ণ আয়াত। কিভাবে বুঝলাম গুরুত্বপূর্ণ? এই আয়াতখানা বলার আগে আল্লাহ 4টে জিনিসের কসম খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। 4টে জিনিসের কসম খেয়ে আল্লাহ যে আয়াত বলছেন, এই আয়াত কি সাধারণ আয়াত না গুরুত্বপূর্ণ আয়াত? গুরুত্বপূর্ণ আয়াত। আর কেন আল্লাহ 4টে জিনিসের কসম খেয়ে এই আয়াতখানা বললেন? পরে বলবো, কারণটা বলবো, পরে বলবো। আমার ভাইয়েরা, আগে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন যে 4টে জিনিসের কসম খেয়ে আয়াত বলেছেন, যেই 4টে জিনিসের কসম খাইছেন ওই 4টে জিনিসও আবার সাধারণ না, ওই 4টে জিনিসও আবার দামি জিনিস। বলেন না সুবহানাল্লাহ। সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাই দিতেছি আমার ভাইয়েরা। 1 নম্বরে আল্লাহ কসম খাইছেন ওয়াত্তিন, 3-এর কসম। আমার ভাইয়েরা, 3 কারে কয়? 3 একটা ফল, 3 একটা ফল। আমার ভাইয়েরা বলেন তো, আপনাদের এই এলাকার মধ্যে অনেক ফলের গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে, লেচু গাছ আছে, আসেনি না নাই? বলেন তো 3 ফলের গাছ আপনাদের এলাকায় আসেনি? 3 ফলের গাছ কোনোদিন দেখছেননি? না, আপনারা সুনামগঞ্জ দিরাই তালাশ করলে মনে হয় একটা 3 ফল পাওয়া যাবে না। শুধু দিরাই সুনামগঞ্জ না, সারা সিলেটে তালাশ করলেও মনে হয় একটা 3 ফলের গাছ পাওয়া যাবে না। সারা বাংলাদেশ তালাশ করলেও মনে হয় একটা 3 ফলের গাছ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দামি জিনিস যেতায় সেতায় পাওয়া যায় না। যারা মানুষের মধ্যে দামি বনে গেছেন তাদেরকেও যেতায় সেতায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখুন, আপনাদের এলাকায় আপনারা যদি বড় একজন আলেমকে আনতে চান, আনা সম্ভব? অলি হুজুরই আপনারা, আমরা সিলেট বাড়ি, হবিগঞ্জ বাড়ি, আনা মনে হয় সম্ভব হয় না। বছরে কয়েক বছর পরে পরে মনে আনতে পারেন কিনা জানি না। হুজুর আসেননি আপনাদের এলাকায়? তো যারা আমার ভাইয়েরা যারা দামি হয়ে গেছেন তাদেরকে শাইখে বরুণী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে আনতে কষ্ট হয়নি না? হয় না? যারা মানুষের মধ্যেও দামি হয়ে গেছেন আমার ভাইয়েরা, যারা মানুষের মধ্যেও দামি হয়ে গেছেন, যেতায় সেতায় তাদেরকে পাওয়া যায় না, আনা যায় না। তো 3 ফল একটা দামি ফল, এই জন্য যেতায় সেতায় পাওয়া যায় না। তো আমার ভাইয়েরা অতটুকুই জানেন, 3 ফল একটা সাধারণ ফল না, একটা দামি ফল। তো আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার একটা দামি ফলের কসম খাইছেন, ওয়াত্তিন, 3 ফলের কসম। 2 নম্বরে আল্লাহ আরেকটা জিনিসের কসম খাইছেন, ওয়াজাইতুন, জাইতুনের কসম। জাইতুনও একটা ফল আমার ভাইয়েরা, ছোট্ট একটা ফল। ওই ফল থেকে তেল বাহির করা হয়, যেই তেলকে বলা
হয় জাইতুনের তেল। আমার ভাইরা, জাইতুনের তেলটাও কিন্তু একটা দামি তেল, কথা বলেন ঠিক কিনা? জাইতুনের তেল স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা রুটি দিয়া জাইতুনের তেল খাইতেন। আমার ভাইরা, শুধু নবীজি না, হযরতে আবু বকর রাদিয়াল্লাহর জীবনীতে দেখেছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খেতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খেতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খেতেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী দেখেছি উনিও জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খেতেন। ওনার জীবনীতে একটা ঘটনাও আছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইতুনের তেল দিয়া শুকনা রুটি খেয়ে খেয়ে শরীরটা শুকায় গেছে। আমার ভাইরা, একজন মানুষ যখন কি সব সময় রুটি খায়, বলেন তো তার শরীরটা মোটা হয় না শুকায়? কথা বলেন, মোটা হয় না শুকায়? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়তুনের তেল দিয়া শুকনা রুটি খেয়ে খেয়ে শরীরটা শুকায় গেছে। উনার মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মোহব্বতে একদিন বলতেছেন, আব্বা জান, আপনি কেন খালি জয়তুনের তেল দিয়া শুকনা রুটি খান? আপনি কি গোশত দিয়া শুকনা রুটি খেতে পারেন না? আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা। এই বিরাট বড় দায়িত্ব আদায় করতে গিয়ে আপনার শরীরের মধ্যে ক্ষমতার প্রয়োজন আছে, শক্তির দরকার আছে। আপনি জয়তুনের তেল দিয়া শুকনা রুটি খেয়ে খেয়ে শরীরটা শুকায় গেছেন। না না না, জৈতুনের তেল দিয়া শুকনা রুটি না খেয়ে গোশত দিয়ে আপনি শুকনা রুটি খাবেন। মেয়ে বাবাকে এমন নসিহত করেছেন। আমার ভাইয়েরা, বলেন তো, মেয়ে বাবার মহব্বতে এমন নসিহত করেছেন, এই নসিহত করার পরে মেয়ের উপর বাবার মন খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? আপনারাই বলেন, খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না হয়ে চেহারাটা মলিন করে নিছেন। চেহারা মলিন করে বলতেছেন, মা হাফসা, ও মা হাফসা, তোমার জবান থেকে, তোমার মুখ থেকে এমন কথা বাহির হবে গো মা, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি, ধারণাও করতে পারিনি। ও মা, তুমি নগো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী। ও মা হাফসা, বলো তো রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়া শুকনা রুটি খেতেন? এমনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, আব্বা জান, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জয়তুনের তেল দিয়ে শুকনা রুটি খেতেন। এমনি উমর রাদিয়াল্লাহু বলে দিলেন, ও মা হাফসা, যেই নবীজি জয়তুনের তেল দিয়ে শুকনা রুটি খেতেন, ওই নবীর তরিকার উপর আমল করতে গিয়া, সুন্নতের উপর আমল করতে গিয়া আমি উমর শুকায়া কঙ্কাল কেন, জান যদি বাহির হয়ে যায় যাবে, তারপরেও আমি নবীর সুন্নত ছাড়তে পারি না। বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কেরাম শুধু দামি মানুষ বনেছেন নবীর সুন্নতের উপর আমল করে। আমার ভাইরা, এই জমানায় যারা দামি মানুষ বনছেন তারা কিন্তু নবীর সুন্নতের উপর আমল করে দামি মানুষ বনছেন। শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি কুতবে সুনামগণ বলছেন, নবীর সুন্নত ছেড়ে না, নবীর সুন্নতের উপর আমল করে। কথা বলেন, নবীর সুন্নতের উপর আমল করে। আমার ভাইরা, এই দুনিয়াতে অনেক উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত উলামায়ে কেরাম দামি বনে গেছেন, আমার ভাইরা, তাদের পিছনে গিয়া দেখেন, তাদের সাথে তাদের সংসবে গিয়া দেখেন, তাদের কাছে গিয়া দেখেন, তারা কিন্তু নবীর একটা সুন্নত ছাড়তেও রাজি না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত ছাড়া দামি হওয়া যায় না। যে কোনো মানুষ, একজন মানুষ যদি সাধারণ হয় আর নবীর সুন্নতের উপর আমল শুরু করে দেয়, ওই মানুষটা আর সাধারণ থাকে না, ওই মানুষটা কিন্তু অনেক দামি বনে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর সুন্নতের উপর আমল করলে প্রতি শুক্রবারে ফেরেশতারা নবীর কানে নিয়ে, নবীর কাছে নিয়ে এই খবরটা পৌঁছাইয়া দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা আমল করো, যা আমল করবা এই আমলগুলো আমি দেখি, ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের আমল দেখেন। আমার ভাইরা, রাসূল কিভাবে আমল দেখেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আমরা যা আমল করি না করি প্রতি শুক্রবারে এই আমলগুলা নবীর কাছে ফেরেশতারা নিয়ে পৌঁছাইয়া দেন। আর যখন নবী দেখতে পান, আরে আমার অমুক উম্মত, আমার ফুকিডরের অমুক মুরব্বী, অমুক যুবক আমার সুন্নতের উপর আমল শুরু করে দিছে, বলেন তো নবীর মনটা তার উপর খুশি হবে না বেজার হবে? নবীর মন খুশি হয়ে যাবে। নবীর সুন্নতের উপর আমল করলে লাভ কি? নবীর সুন্নতের উপর আমল করলে নবীর মন খুশি হয়ে যায়, অন্তর খুশি হয়ে যায়। আর নবীর অন্তর যারা খুশি করে, ওই মানুষ যদি সাধারণ হয়, সাধারণ থাকে না। নবীর সুন্নত
উম্মতের নবীর মন খুশি করার কারণে আল্লাহ ওই মানুষটাকে দামি বানায়া দেন। শাইখে কাতিয়া, শাইখে গোহরফরি, আমার ভাইরা, আমাদের বড় বড় শায়েখ যারা, তারা কিন্তু দামি বলছেন নবীর সুন্নতের উপর আমল করে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মাগো, আমার জান যদি বাহির হয়ে যায় নবীর সুন্নতের উপর আমল করতে গিয়া, জান বাহির হয়ে যাবে, তারপরেও আমার নবীর তরিকা, নবীর সুন্নত আমি ছাড়ব না। আমার নবী জৈতুনের তেল দিয়া শুকনা রুটি খেতেন, আমি উমরও জৈতুনের তেল দিয়া শুকনা রুটি খাবো। তো জৈতুনের তেল এটা সাধারণ তেল না, দামি তেল। কথা বলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর দামি জিনিসের কসম খাইছেন, ওয়া জাইতুন, জাইতুনের কসম। 3 নম্বরে আমার আল্লাহ আরেকটা দামি জিনিসের কসম খাইছেন, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম। আমার ভাইরা, তুর পাহাড়ও সাধারণ পাহাড় না। এই আকাশের নিচে জমিনের উপর যত পাহাড় রয়েছে এর মধ্যে দামি পাহাড় হলো তুর পাহাড়। কারণ ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আমরা জানি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। তো আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, যেই পাহাড়ে কথা বলতেন ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। কথা বলেন ঠিক কিনা? যেই পাহাড়ে আল্লাহ কথা বলতেন ওই পাহাড়টাকে সাধারণ পাহাড় না, দামি পাহাড়। আপনারা বলেন, দামি পাহাড় না সাধারণ পাহাড়? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ওই পাহাড়ে স্বয়ং আল্লাহ আল্লাহর তাজাল্লি প্রকাশ করেছিলেন। যেই পাহাড়ে আল্লাহর তাজাল্লি প্রকাশ করেছিলেন ওই পাহাড়টা তো সাধারণ পাহাড় না, ওই পাহাড়টা দামি পাহাড়। তো 3 নম্বরে আমার আল্লাহ দামি পাহাড়ের কসম খাইছেন, ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম। 4 নম্বরে আল্লাহর একটা দামি জিনিসের কসম খাইছেন, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম, অর্থাৎ মক্কা শহরের কসম। আমার ভাইরা বলেন তো, মক্কা শহর সাধারণ শহর না, দামি শহর? দামি শহর কেন? ওই শহরে রয়েছে খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ? ওই শহর দেখতে আল্লাহর ঘরে গিয়া নামাজ পড়তে মন চায়নি? কার কার মন চায়? হাত উঠান। চায়নি মন? আল্লাহু আকবার। হুব্বে মদিনা, হুব্বে মক্কা, আমার ভাইরা, আলামাতুল ঈমান। মক্কার প্রতি, খানা কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের প্রতি মহব্বত, মদিনার প্রতি মহব্বত থাকা একটা ঈমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি মন চায় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কানবেন, দেখবেন আল্লাহ আপনার যদি তৌফিক নাও থাকে, যাবার ব্যবস্থা নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এমন বহু ঘটনা আছে কোনো ব্যবস্থা নাই, কিন্তু মক্কা মদিনার মহব্বত নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে, আল্লাহ তারে দেখাইয়া দিছেন। এমন বহু ঘটনা আছে। আমার ভাইয়ের, আমরা তো হলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করলে কেন আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন? কিতাবের মধ্যে লেখেন, ছোট্ট একটা পিপিলিকা মক্কা মদিনার আশিক হইয়া মক্কা মদিনা দেখার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল। ওই পিপিলিকাকে আল্লাহ মক্কা মদিনা দেখাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার কথা না, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে ঘটনাটা লিখেছেন। একটা পিপিলিকা মক্কা মদিনার আশিক হইয়া মক্কা মদিনা দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে, সাহিল সে লাগা দে মুঝে আশিকে কা সফিনা। এটা একটা দোয়া, আমার সাথে সবাই পড়েন, সাহিল সে লাগা দে মুঝে আশিকে কা সফিনা, আঁখো সে দেখা বে ইলাহি মক্কা মদিনা। ওই পিপিলিকা গর্তের ভিতরে মক্কা মদিনার ইশক নিয়া মক্কা মদিনার আশিক হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ সাহিল সে লাগা দে মুঝে ইশকে কা সফিনা, আল্লাহ আমার ইশকের নৌকা আল্লাহ কিনারায় লাগাইয়া মক্কা মদিনায় দেও আমাকে দেখাইয়া। এই দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হয়ে গেছে। দেখেন আল্লাহ পিপিলিকাকে কিভাবে মক্কা মদিনা দেখাইয়া দিলেন। মক্কায় রহনেওয়ালা, মক্কায় বসবাস করনেওয়ালা একটা কবুতর, ওই কবুতরকে আল্লাহ হুকুম করলেন, রে কবুতর, তোমাকে আমি ডানা দিছি, তোমাকে আমি ফাঁকা দিছি, তুমি উড়তে পারো, যেটাই সেটাই ইচ্ছা যেতে পারো, যা মন চায় চা দেখতে পারো, কিন্তু আমার অনেক ছোট ছোট প্রাণী আছে, ওদের কিন্তু তোমার মতন ফাঁকা নাই, ডাকা নাই, ডানা নাই, তারা উড়তে পারে না। আপনারা বলেন তো পিপিলিকা কি উড়তে পারে? পারে?
আর তোমার অনেক অনেক প্রাণী আছে, ওরা কিন্তু উড়তে পারে না, যা মন চায় তা দেখতে পারে না। আজ দীর্ঘদিন ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কামতে আসে মক্কা মদিনার আশিক হইয়া মক্কা মদিনা দেখার জন্য। যাও তুমি যাও, ওই পিপিলিকার গর্তের কিনারায় চলে যাও, গিয়া তার বাহন হইয়া মক্কা মদিনা তুমি দেখায়া দাও। আমার ভাইয়েরা, মক্কায় রহনেওয়ালা, বসবাস করনেওয়ালা কবুতর আল্লাহর হুকুম পেয়ে উড়া শুরু করে দিছে। উড়তে 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 ওই পিপিলিকা যেই গর্তের ভিতরে কামতে আসে, ওই পিপিলিকার গর্তের কিনারায় গিয়া ওই কবুতরটা বসে গেছে। কবুতরের কিন্তু পিপিলিকার কিন্তু খবর নাই, কবুতরতে তার গর্তের কিনারার মধ্যে হাজির। কবুতর এই পিপিলিকা কিন্তু গর্তের ভিতরে কামতে আসে। সাহিল সে লাগা দে মুঝে ইশকে কা সফিনা, আঁখো সে দেখা বে ইলাহি মক্কা মদিনা। আল্লাহ পিপিলিকাকে বলে দিলেন, রে পিপিলিকা কান্না বন্ধ কর, আর কামতে হবে না। তোর কান্না আমি আল্লাহর দরবারও কবুল হয়ে গেছে, তোর কান্না বন্ধ কর। কান্না বন্ধ করে গর্ত থেকে বাহির হইয়া দেখ, আমি আল্লাহ তোর বাহন ফাটাইয়া দিছি। এমনি পিপিলিকা গর্তে থেকে বাহির হইয়া দেখে কবুতর বসা, এমনি কবুতরের পায়ের মধ্যে হাত দিয়া মুখ দিয়া পা দিয়া জড়াইয়া ধরছে। কবুতর ওই পিপিলিকাকে নিয়ে উড়া শুরু করে দিছে। আমার ভাইয়েরা, উড়তে উড়তে মক্কা শহরে গিয়া মক্কা শহর দেখাইয়া খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর তোয়াফ করাইয়া মদিনার দিকে রওনা দিছে। মদিনা শহর দেখাইয়া নবীর রওজা জিয়ারত করাই দিছে। বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ একটা পিপিলিকা, ওই পিপিলিকা মক্কা মদিনার আশিক হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ মক্কা মদিনা দেখাই দিছেন, আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আমরা যদি সত্যকারের মক্কা মদিনার আশিক হইয়া আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ কি আমাদেরকে বঞ্চিত করবেন? না। যারা কাঁদছেন আল্লাহ তাদেরকে বারবার দেখাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? শাইখে কাতিয়া রহমতুল্লাহ প্রতি বছর গেছেন। কথা বলেন ঠিক কিনা? উনার সাহেবজাদা, বড় সাহেবজাদা, উনিও প্রতি বছর যান। আমার ভাইয়েরা, তারা কি এমনি? তারা সব সময় আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে কাঁদেন। শাইখে কাতিয়া আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমাকে দেখলাম না, আল্লাহ তোমার গড় দুনিয়ায় আছে, তোমার গড় না দেখলে বন্দায় কিভাবে শান্তি পায়। আল্লাহর কাছে কাঁদতেন, প্রতি বছর আল্লাহ নিতেন। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও যদি কাঁদি আমাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না? কাঁদতে হবে ভাই, কাঁদতে হবে, কাঁদতে হবে। আর একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেছে, আপনাদের অসুবিধা হইতেছে। আমার ভাইয়েরা, কাকরাইল এক আল্লাহর বন্দা, উনি রিক্সা চালাইতো, কিন্তু তার ভিতরে মক্কা মদিনা দেখার জন্য এমন আগুন জ্বলে গেছে, সব সময় মক্কা মদিনা দেখার জন্য পাগল ভরা। এমনি কাকরাইলের আমির সাহেবরে গিয়া বলতেছে, হজরত আমার মন চায় মক্কা মদিনা দেখতাম, মক্কা মদিনা যাইতাম, কিন্তু আমার তো ব্যবস্থা নাই, আমি রিক্সা চালাই, আর আমি তবলিগ, কিছু কিছু তবলিগও সময় দেই। হুজুর আমি কি করতাম? হুজুর উনাকে 2 রাকাত এই সালাতুল হাজত 2 রাকাত নামাজ শিখাই দিছেন। তুমি 2 রাকাত এই সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বাই, নামাজ পড়ে আল্লাহর কাছে তুমি কানবাই, আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না, আল্লাহর কাছে দোয়া করবাই। এই দোয়াটা তো পারবাই, আমলটা তো পারবাই। কই হুজুর এটা তো সামান্য আমল। অবশ্যই ইনশাআল্লাহ আমি পারবো। কিছুদিন আমল করছে, আল্লাহু আকবার, আল্লাহ ব্যবস্থা করে দিছেন। কিভাবে ব্যবস্থা করে দিছেন শুনবেন? কিভাবে ব্যবস্থা করেন দেখেন। ওই কাকরাইল এলাকার একজন মুরব্বী, ধনী মানুষ, উনি নিবন্ধন করছেন হজ যাবেন। আল্লাহু আকবার। নিবন্ধন করার পরে উনি যখন রাত্রেবেলা ঘুমাইছেন, ঘুমানির পরে দেখেন একজন আল্লাহওয়ালা মানুষ, মাথায় ফাগরি, পরনে লম্বা জামা, হাতে তসবিহ, নূরানি চেহারা। উনার চেহারা দেখে উনার মন সাক্ষী দিছে উনি যে একজন আল্লাহর ওলি হবেন, এতে কোনো সন্দেহ নাই। ওই আল্লাহর ওলি ওই মুরব্বীকে বলতেছেন, তুমি কি বছর হজে যাইবা? উনি বলতেছেন, হ্যাঁ হুজুর আমি হজে যাব, দোয়া করবেন। বলি ঠিক আছে, তোমার জন্য দোয়া করবো। ওই দেখেন একজন রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালাকে তোমার লগে না নিয়ে গেলে তোমার হজ কবুল হবে না। আরে আল্লাহু আকবার। যেই এই স্বপ্ন দেখলেন, যেই ঘুম ভেঙে গেছে, আল্লাহু আকবার, উনি তো ফেরেশান। কি ব্যাপার, আমি কি স্বপ্ন দেখলাম? উনি যে একজন আল্লাহর ওলি, সন্দেহ নাই, সত্য স্বপ্ন। আরে কি দেখলাম? আমার ভাইয়েরা, ফজরের নামাজের পর ওই মুরব্বী সাহেবের কাছে গিয়া, কাকরাইলের মুরব্বী সাহেবের কাছে গিয়া, যেই রিক্সাওয়ালা কাকরাইলের মুরব্বী কাছ থেকে আমল নিয়েছিলেন সালাতুল হাজত, ওই মুরব্বী সাহেবের কাছে গিয়া, উনার কাছে গিয়া বলতেছেন, ওই আমির সাহেবের কাছে গিয়া মুরব্বী বলতেছেন, হজরত আজকে আমি এই স্বপ্নে দেখেছি। তখন উনি বললেন, আমির সাহেব বললেন, তোমার স্বপ্নটা তো একবারে স্পষ্ট,
তোমার স্বপ্ন স্পষ্ট, তুমি ওই রিক্সাওয়ালাকে না নিয়ে গেলে তোমার হজ কবুল হবে না। তুমি কি রিক্সাওয়ালাকে চিনো? কয় হুজুর না, আমি তো চিনি না। তো আমি আনি খবর দিয়া, দেখো একজন রিক্সাওয়ালা প্রতিদিন সালাতুল হাজত ফরে ফরে আল্লাহর কাছে কাঁদে মক্কা মদিনা যাওয়ার জন্য। ওই রিক্সাওয়ালা নি দেখো, উনাকে খবর দিয়ে আনলেন। দেখার সাথে সাথে কয় হুজুর হুজুর আমি তো স্বপ্নে দেখছি এই ব্যক্তি। তখন এই আমির সাহেব বলে দিলেন, তো এই তোমার স্বপ্ন একবারে স্পষ্ট বাবা, আল্লাহর পক্ষ থেকে দেখানো হইছে, ওই রিক্সাওয়ালাকে না নিয়ে গেলে তোমার হজ কবুল হবে না। আমার ভাইয়েরা, যাওয়ার সময় ওই আল্লাহর বান্দা রিক্সাওয়ালাকে নিয়ে হজে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তো ওই মক্কা মদিনার মহব্বত, আমরা যারা ঈমানদার, আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা পড়ছি, মক্কা মদিনার মহব্বত থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, এই মক্কা মদিনা, এই মক্কা শহর সাধারণ শহর না দামি শহর? সাধারণ, আপনারাই বলেন সাধারণ শহর না দামি শহর? দামি শহর। আমি আগেই বলেছিলাম, আমার আল্লাহ আয়াতখানা বলার আগে 4টা দামি জিনিসের কসম খাইছেন। তো 4 নম্বরে বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম। এই 4খানা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ যেই আয়াত বলছেন, এই আয়াত সাধারণ আয়াত না দামি আয়াত? আপনারাই বলেন। আমার ভাইয়েরা, অনেক দামি আয়াত, অনেক গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহু আকবার। আয়াত যেমন গুরুত্বপূর্ণ, আয়াতের আলোচনাও গুরুত্বপূর্ণ। শুনতে রাজি আছেননি না অসুবিধা হইতেছে? আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতের মধ্যে কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, মানুষ জাতিকে আমি সমস্ত জিনিসের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। এই আকাশের নিচে জমিনের উপর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আমার ভাইয়েরা, সমস্ত জিনিসের চাইতে মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ জাতি কেমন সুন্দর! আমার ভাইয়েরা, একবার বাদশাহ খলিল আহমদ একবার হরিণ শিকারও গেছেন। এক পাহাড়ের এক কিনারায় গিয়া দেখেন অনেকগুলা হরিণ ঘাস খাইতেছে। আমার ভাইয়েরা, এমনি বাদশাহ খলিল আহমদ একটা হরিণের উপর তীর মারছেন। তীর মারার সাথে সাথে ওই হরিণের উপর একটা তীর ঢুকে গেছে। যেই তীর ঢুকে গেছে, অন্যান্য হরিণগুলা দৌড়াইয়া চলে গেছে। যেই হরিণের উপর তীর গিতে গেছে, আমার ভাইয়েরা, ওই হরিণটা দৌড়াইতে পারে না। বাদশাহ খলিল আহমদ গিয়া ওই হরিণটাকে ধরছেন, তীর বাহির করছেন, রক্ত পড়তেছে। উনি কাপড় দিয়া যাতে রক্ত বাহির না হয় শক্ত করে বাঁধছেন। আমার ভাইয়েরা, তারপর বাদশাহ খলিল আহমদ বারবার ওর হরিণের দিকে তাকাইতেছেন। আল্লাহু আকবার। ওই হরিণটাকে আমার আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কত সুন্দর তার শিং, কত সুন্দর তার চক্ষু, কত সুন্দর তার বডি। আমার ভাইয়েরা, যত প্রাণী আছে দেখবেন অন্যান্য প্রাণীর চাইতে হরিণ কিন্তু দেখতে সুন্দর, কথা বলেন ঠিক কিনা? হরিণ সুন্দর। তো বাদশাহ খলিল আহমদ হরিণের দিকে তাকাই আফসোস করতেছেন, আল্লাহ কত সুন্দর হরিণটাকে সৃষ্টি করেছেন। যখন উনি আফসোস করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিছেন। এমনি হরিণ বলতেছে, রে আল্লাহর বান্দা, যতই আপনি বলেন না কেন আমাকে আমার আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, যতই বলো না কেন তোমার কথার দ্বারা আমি কিন্তু সুন্দর হতে পারি না। কারণ যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, উনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ওই মালিক তো এমন ঘোষণা দেননি। ওই মালিক তো কোরআনের মধ্যে বলেছেন তোমাকে সমস্ত জিনিসের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআন দেখো নাই? আমার আল্লাহ কত সুন্দর দামি দামি জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলেছেন, ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম। আমার আল্লাহ 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত জিনিসের চাইতে, সমস্ত মখলুকের চাইতে মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি কি দেখো নাই? যতই তুমি বলো না কেন আমি সুন্দর, না, তোমার বলার দ্বারা আমি সুন্দর হতে পারি না। কারণ ওই মালিক যিনি আমাকে সৃষ্টি করেছেন, উনি বলেন নাই আমি সুন্দর, উনি বলেছেন তুমি সুন্দর, তুমি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কারে আশ্চর্য লাগতে পারে, মনে প্রশ্ন জাগতে পারে, আরে হরিণ কি এমন ভাবে মানুষের মতো কথা বলতে পারে? আমার ভাইয়েরা, এমন বহু ইতিহাস আছে। আমার ভাইয়েরা, নবীর যুগে হরিণ কথা বলেছে, সাপ কথা বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এক সাপুরিয়াকে দেখতেছেন, এক সাপুরিয়া সাপের খেলা দেখাইতেছে এবং সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাপুরিয়াকে কলিমার দাওয়াত দিতেছেন। এই সাপুরিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সাপুরিয়াকে যখন কলিমার দাওয়াত দিলেন, সাপুরিয়া বলে আপনাদের নবী, এটা প্রমাণ কি? প্রমাণ কি? আপনাদের হলেন রাসূল, নবী, প্রমাণ কি? সাপুরিয়া প্রমাণ চায়। এমনি নবীজি বলতেছেন, এই যে তোমার সাপ যদি সাক্ষী দেয় তাহলে তুমি আমাকে নবী বিশ্বাস করবানি? এমনি সাপুরিয়া বলে হ্যাঁ, সাপ যদি সাক্ষী দেয় বিশ্বাস করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাপের দিকে ইশারা করলেন, এমনি সাপ সাক্ষী দিতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে বলে দিলাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ? নবীর যুগে যদি সাপ কথা বলতে পারে, হরিণ কথা বলতে পারে, বাঘ কথা বলতে পারে, এই যুগে কি হরিণ কথা বলতে পারেনি? না পারে না? তো আমার ভাইয়েরা, মানুষ জাতিকে আল্লাহ সমস্ত জিনিসের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনের মধ্যে আরো পরিষ্কার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে। আমার ভাইরা, তো হরিণ কথা বললে এটা তো আশ্চর্য হতে পারে না? কথা বলেন ঠিক কি না? তো আমার ভাইরা, মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। মানুষ জাতিকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা মানুষ জাতি বানর থেকে সৃষ্টি হয়েছি না আবার আল্লাহ সৃষ্টি করেছেন? কথা বলেন। আমার ভাইরা, আল্লাহ সৃষ্টি করেছেন, সবাই কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ মানুষ জাতিকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, ওই কথাটা বলার জন্য কেন চারটা দামি দামি জিনিসের কসম খেতে হলো? আমার আল্লাহ যদি কসম না খেয়েও বলতেন মানুষ জাতিকে আমি সুন্দর করে সৃষ্টি করছি, আমরা মানুষ জাতি আল্লাহকে বিশ্বাস করতাম, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ দামি দামি চারটে জিনিসের কসম খেয়ে কেন বললেন মানুষ জাতিকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি? আমার আল্লাহ জানেন 1400 বছর পরে আখিরি জমানায় কিছু নাস্তিক মুরতাদদের আবির্ভাব হবে। ওরা বলবে আমাদের সৃষ্টিকর্তারা আল্লাহ না, আমাদেরকে আমরা সৃষ্টি হলো বানর থেকে আমাদের সৃষ্টি। এমন কথা বলবে, এই কথা বিশ্বাস করে যাতে আমার শ্রেষ্ঠ নবীর উম্মতেরা তারা নাস্তিক না হয়, ঈমান নষ্ট না করে। এই জন্য আমার আল্লাহ দামি দামি জিনিসের চারটে জিনিসের কসম খেয়ে আমার আল্লাহ বলছেন, রে মানুষ জাতি, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, সাবধান সাবধান, তোমরা এই কথা বিশ্বাস করবা, তোমাদের সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। বেঈমান, কাফির, নাস্তিক, মুরতাদ যতই বলো না কেন, বানর থেকে আমাদের সৃষ্টি আমরা বলবো না, আমরা বিশ্বাস করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘরে বাড়িতে মা বোনদেরকে, ছেলে মেয়েদেরকে এই শিক্ষা দিবেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দামি দামি চারটে জিনিসের কসম খেয়ে না বললে তোই তো আমার আল্লাহ জানেন 1400 বছর পরে এমন কথা বলবে আমার কি শ্রেষ্ঠ নবীর উম্মতেরা এরা যেন ঈমান হারা না হয়। এই জন্য আমার আল্লাহ কত সুন্দর কথাটা বলে দিয়েছেন, মানুষ জাতিকে আমি সমস্ত জিনিসের চাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, এই যে আমরা মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন, অনার্থক সৃষ্টি করছেন, বেকার সৃষ্টি করছেন না? এর পিছনে কারণ আছে না? অনার্থক সৃষ্টি করছেন, এর পিছনে কারণ আসেনি না নাই? আমার ভাইয়েরা, আমরা মানুষ, আমরা যদি কোনো একটা জিনিস তৈরি করি এর পিছনে একটা কারণ থাকেনি না? থাকে না? যদি একটা ঘর বানাই, এই ঘরটা কেন বানাইলাম এর পিছনে কারণ থাকে। আমার ভাইয়েরা, যে কোনো একটা জিনিস যদি করি না কেন এর পিছনে একটা কারণ থাকেই থাকে। তো আমার আল্লাহ, আমরা মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করলেন, এর পিছনে তো একটা কারণ অবশ্যই আছে না? অনার্থক সৃষ্টি করছেন না? এর পিছনে কারণ কি? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ জাতি আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আমরা তো আজকে মানুষ জাতি আমার আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মানুষ জাতিকে বড় মহব্বত করেন, মায়া করেন, কিন্তু আমরার হাসলতের কারণে আমরা আজকে কষ্ট, আমরা লাঞ্ছিত, অপদস্থ। আমরা যেইভাবে আল্লাহর হুকুম মানার কথা এইভাবে আমরা আল্লাহর হুকুম মানতেছি না। কথা বলেন ঠিক কি না? বলেন তো, আমরা বুকে হাত দিয়ে বলেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা কয়জনে 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ি?
কয়জনে পড়ি? আজকে আমরা আল্লাহর হুকুমটা ঠিকমতো না মানার কারণে আমরার এই অবস্থা। নতুবা আসমান জমিনের বরকত আল্লাহ আমাদের জন্য খুলে দিতেন। আমার ভাইয়েরা, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে দামি বানায় দিতেন, দামি বানায় দেন। কোনো বেঈমান কাফির নাস্তিক মুরতাদ আমাদের সামনে চেয়ে চোখের সাথে চোখ রেখে কোনোদিন কথা বলার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু আমাদের সাহাবায়ে কেরামদেরকে বেঈমান কাফিররা দেখলে বয়ে রাস্তা ছেড়ে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমানি পাওয়ার ছিল। আজকে আমাদের ইমানির পাওয়ার নাই। আমার ভাইয়েরা, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখে গহরপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখে বরনবী রহমতুল্লাহি, এই আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন কোন বেঈমান কাফির নাস্তিক তাদের সামনে দাঁড়াইয়া কোনো কথা বলতে পারছে না। কেন? তাদের ইমানি পাওয়ার ছিল, ইমানি পাওয়ার ছিল, আমলের পাওয়ার ছিল। আজকে আমরা আমলে দুর্বল হয়ে যাওয়ার কারণে, আল্লাহু আকবার, আজকে আমরা দুর্বল, সব দিকে দুর্বল। আমরা আজকে লাঞ্ছিত, অপদস্থ। এর একমাত্র কারণ হলো আমল দুর্বল হয়ে গেছে, আমল ছেড়ে দিছি। আমার ভাইয়েরা, না না, আমরা মানুষ জাতিকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করছেন, আমরা আমল করব, আমল করব। রাজি আছেন তো আমল করতে? আমার ভাইয়েরা, আমল করবেন, আমল করবেন। এই দুনিয়া কয়দিনের দুনিয়া, হঠাৎ দেখবেন আপনার হায়াত শেষ হয়ে গেছে। এই দুনিয়া সবক ছেড়ে দিয়ে কবরে চলে যাবেন। আল্লাহু আকবার। কবরে যাওয়ার পরে আল্লাহু আকবার, আর কবর থেকে বাহির হয়ে কি আমরা দুনিয়াতে আসতে পারবো? যে দুনিয়াতে এসে আবার আমল করব? আমরা যতই আল্লাহকে বলি, আল্লাহ এখন আমার চোখে দেখছি কবরের আযাব দেখছি, আল্লাহ দুনিয়াতে আবার দাও। আল্লাহ দুনিয়াতে গেলে সারা রাত্র জাগ্রত থেকে আল্লাহ নামাজ পড়বো, দিনের বেলা রোজা রাখবো, ইবাদত করব, আল্লাহ আপনার নাফরমানি করব না। যতই আল্লাহর কাছে গিয়া চাই, আর দুনিয়াতে আসা সম্ভব না। আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহ কিছু আমল করতাম, ইবাদত করতাম। আমরা যদি দুনিয়াতে ইবাদত করি, আমল করি, এই ইবাদত করার কারণে আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে দামি বানায় দিবেন, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিবেন, সম্মান দিবেন, পরকালে জান্নাতে সুউচ্চ মুকাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারাই ইবাদত করেছেন আল্লাহ দামি বানায় দিছেন। আল্লাহু আকবার। কি বলবো? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ করে দেখেন না, হযরতে উমর রাদিয়াল্লাহর কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না। উনি দামি মানুষ বলছেন, ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাঠে দাঁড়াইয়া, ময়দানে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে উমর, আপনার মনে কি ব্যথা, কি দুঃখ, কেন এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমার মনে কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। তো এমন ভাবে কেন কাঁদেন? ওই যে আমার সামনে একটা মাঠ, ওই মাঠ দেখে আমার অতীত জামানার একটা ঘটনা মনে হয়ে গেছে, আমার অতীত জামানার একটা ঘটনা মনে হয়ে গেছে, এই জন্য আমি এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনার অতীত জামানার ঘটনাটা কি বলুন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মাঠে আমি উমর একদিন উট রাখাল ছিলাম। আমি উমরের কোনো ইজ্জত ছিল না, আমি উমরের কিছু সম্মান ছিল না। যখন উট রাখালি করতাম, দ্বিপ্রহরের সময় যখন রুদ্রের পাওয়ার বেড়ে যেত, সূর্যের পাওয়ার যখন বেড়ে যেত, তখন ওই উটের ছায়ার নিচে আমি বসে থাকতাম। ওই রুদ্রের তাপ থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য উটের ছায়ার নিচে বসে থাকতাম। যখন উট মল ত্যাগ করত, লেদাইতো, সেনাইতো, উটের লেদা পরে, সেনা পরে, প্রস্রাব পরে আমার শরীরের কাপড় নষ্ট হয়ে যেত, শরীর ভরে যেত। ওই অবস্থায় যখন আমি বাড়িতে যেতাম, আমার বাবা আমাকে দেখে বলতেন, আমার একটা লম্বা ছেলে হইছে। উমর রাদিয়াল্লাহু কিন্তু লম্বা মানুষ ছিলেন। আমার একটা লম্বা ছেলে হইছে, ওই ছেলের কোনো আকল নাই, কোনো বুদ্ধি নাই। ওই ছেলে কিভাবে দুনিয়াতে খাবে, কিভাবে চলবে? উট লেদাইয়া সেনাইয়া তার শরীর ভরায় কাপড় নষ্ট করে, তার খবর থাকে না। উমর রাদিয়াল্লাহকে নিয়ে বাবা টেনশন করতেন, আমি বাবা দুনিয়াতে আছি, আমার ইন্তেকালের পরে সে কিভাবে খাবে, কিভাবে চলবে? আমার ভাইয়েরা, উমর রাদিয়াল্লাহকে নিয়ে বাবা টেনশন করতেন। শুধু উমর রাদিয়াল্লাহর বাবা না, যে কোনো বাবার একটা সন্তান যদি ব্যাকল হয়ে যায়, আকল বুদ্ধি না থাকে, কম থাকে, তাহলে বলেন তো ওই সন্তানের জন্য মা বাবার টেনশন হয়নি না হয় না? প্রত্যেকটা মা বাবার ব্যাকল ছেলের জন্য টেনশন হয়। তো উমর রাদিয়াল্লাহর জন্য বাবা টেনশন করতেন, বাবা টেনশন করতেন। আমার ভাইয়েরা, তো উমর রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার বাবা আমি উমরকে নিয়ে টেনশন করতেন, আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। ও নবীর সাহাবারা শুনো, আমি উমর যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর এক আল্লাহর ইবাদত শুরু করে দিলাম, আল্লাহর গোলামি শুরু করে দিলাম। আল্লাহর গোলামি শুরু করে দেওয়ার কারণে, আল্লাহর ইবাদত শুরু করে দেওয়ার কারণে আমার আল্লাহ আমি উমরকে এত দামি বানাইয়া দিলেন। আমি উমর এখন অর্ধ পৃথিবীর বাদশা হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ? আমি উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা
পরিচালিত হয়। তো আমার ভাইয়েরা, শুধু উমর রাদিয়াল্লাহু না, যে কোনো মানুষ যখন ইবাদত শুরু করে দেয়, নবীর তরিকা অনুযায়ী ইবাদত শুরু করে দেয়, ওই মানুষটা যদিও সাধারণ হয়ে থাকে, সাধারণ থাকে না, ওই মানুষটাকে আল্লাহ দামি বানায়া দেন। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একজন মহিলা রাবিয়া বসরি, উনার জীবনী তালাশ করে দেখেন, উনাকে আল্লাহ কত দামি বানায়া দিছেন। আমার ভাইয়েরা, রাবিয়া বসরি আমার ভাইয়েরা, রাবিয়া বসরি তাফসীর নূরুল কোরআনের মধ্যে লেখেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওই আয়াতের মাথা হাতে লেখেন, হযরত রাবিয়া বসরি দৈনিক 1000 রাকাত নামাজ পড়তেন। কত রাকাত? 1000 রাকাত নফল নামাজ পড়তেন দৈনিক, দিনে রাত্রে দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এই আয়াতের ব্যাখ্যাতে পাইবেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মায়ার বান্দাদের গুণ উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহর মায়ার বান্দা, তারা রাত্রি অতিবাহিত করে আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায় এবং সেজদা অবস্থায়, তারা রাত্রিতে কাটায়, দাঁড়ানো অবস্থায়, সেজদা অবস্থায় আল্লাহর সামনে তারা রাত্রি অতিবাহিত করেন। তো রাবিয়ার বসরির ঘটনা আনছেন। রাবিয়া বসরিও এমন একজন মহিলা, আল্লাহর সামনে দাঁড়ানো অবস্থায়, সেজদা অবস্থায় রাত্রি অতিবাহিত করতেন। বলেন না সুবহানাল্লাহ? তো রাবিয়া বসরি দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। উনার চোখে যখন ঘুম আসতো, নিজের চক্ষুকে সম্বোধন করে বলতেন, এরে চক্ষু, আকাশের নিচে জমিনের উপর যা জাগ্রত থাকবার জাগো, মরণের পর কিয়ামত পর্যন্ত কবর ঘুমাইবা, কেউ তোমাকে জাগ্রত করবে না। বলেন না সুবহানাল্লাহ? আরো বলতেন না যা, আরো বলতেন জাগে না হে জাগলে আপনা কি সায়ে তোলে, হাসর তক সুর হেগা খাক কি साए तोले, ना जागने में लज्जत है ना रात की सोने में, लज्जत जो पाता है पिछली रात की रोने में। আল্লাহর বান্দি বললেন, জাগ্রত থাকা অবস্থায় আমার কাছে ভালো লাগে না, আমার কাছে শান্তি লাগে না, ঘুমানি অবস্থায় আমার কাছে ভালো লাগে না, শান্তি লাগে না। নুজুলের রহমতের সময়, তাহাজ্জুদের সময় আমি যখন সেজদাত পড়ে থাকি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে চোখের পানি সেরে সেরে কাঁদি, তখন কিন্তু ওই সময়টা আমার কাছে বড় ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ? ওই যে আল্লাহর বান্দি সারা রাত্র ইবাদত বন্দেগী করলেন, আল্লাহর বান্দিকে আল্লাহ কত দামি বানায়া দিয়েছেন। আল্লাহর বান্দির যখন ইন্তেকাল হয়ে গেল, মৃত্যু হয়ে গেল, আল্লাহর বান্দিকে যখন মুনকির নাকির ফেরেশতারা সওয়াল করলেন, মার রাব্বুকে, তোমার রবকে, আল্লাহর বান্দি সওয়ালের জবাব না দিয়া ফেরেশতাদেরকে উল্টা প্রশ্ন করছিলেন, মার রাব্বুকুমা, আগে বলো তোমাদের রবকে। ফেরেশতারা তখন উত্তর জবাব দিয়েছিলেন, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহর বান্দি বলেন, তোমাদের রব হলেন আল্লাহ, তোমরা সত্য কথা বলো, তোমরা এই কবরে কোথায় থেকে আগমন করেছো? ফেরেশতারা বলেন, আসমান থেকে, আকাশ থেকে। আল্লাহর বান্দি বলেন, তোমরা আকাশ থেকে জমিনও আগমন করলা, এই কবরে আগমন করলা, তোমরা কি তোমাদের রবকে বলো না? বলি না, আমরা তো আমাদের রবকে বলি নাই। এমনি আল্লাহর বান্দি বলে দেন, সেই আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছরের রাস্তা অতিক্রম করে কবর আসলা, তারপরে তোমরা তোমাদের রবকে বলো নাই। আমি রাবিয়া তো 500 বছরের রাস্তা না, 100 বছরের রাস্তা না, আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির উপর থেকে 3.5 হাত মাটির নিচে আসলাম। আসার পরে কি আমি আমার রবকে ভুলে গেলাম? আমার রবের জন্য, আমার রবকে তোমরা প্রশ্ন করো, যেই রবের জন্য সারা জীবন সাধনা করলাম, আরাবে গুমকে হারাম করলাম, ওই রব সম্পর্কে প্রশ্ন করো আমার রবকে। আমি বলবো না আমার রবকে, আমার রবকে গিয়া প্রশ্ন করো আমি কে। বলেন না সুবহানাল্লাহ? আমি কে? আমার রব না আমাকে চিনেন? আমার রবকে গিয়া প্রশ্ন করো। এমনি ফেরেশতারা আল্লাহকে বলে দিলেন, আল্লাহ আপনার বান্দি তো এমন এমন কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিলেন, আমার বান্দি যা বলেছেন সব সত্য, আমার বান্দির প্রশ্ন করা লাগবে না, রবের পরিচয় দেওয়া লাগবে না, আমার বান্দি যা বলেছেন সব সত্য। আমার বান্দি আমি আল্লাহকে চিনার মতন চিনেছে না, আমার বান্দিকে প্রশ্ন করা লাগবে না। জান্নাতি বিছনা বিছায়া দাও, আমার বান্দিকে জান্নাতি পোশাক পরায়া দাও, কিয়ামত পর্যন্ত যেন আমার বান্দি জান্নাতের সুখ কবরের মধ্যে পাইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ? তো আমার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে
বলেছেন আমরা যদি ঠিকমতো আল্লাহর ইবাদত করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও দামি বানাইয়া দিবেন আর পরকালে জান্নাতে সুউচ্চ মুকাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা দামি মানুষ বনছেন ইতিহাস তালাশ করে দেখেন তারা কিন্তু আমল ছেড়ে দামি মানুষ বনতে পারেন নাই। শাইখে কাতি রহমতুল্লাহি আলাইহি আমল করে দামি মানুষ বনছেন না আমল ছেড়ে? কথা বলেন, আমল করে না আমল ছেড়ে? আরে উনি কিভাবে আল্লাহর কেমন ইবাদত করেছেন, আল্লাহু আকবার। উনার ইবাদত বলতে গেলে তো অনেক সময়ের দরকার, তো অতটুকুই জানি তারা দামি মানুষ বনছেন, আল্লাহর ইবাদত করে দামি মানুষ বনছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তো ইবাদত করলে আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করছেন, আমরা যদি ইবাদত ঠিকমতো করি তখন আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, দামি বানিয়ে দিবেন আর পরকালে জান্নাত দিবেন। আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন পরকালেতে জান্নাত দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, যারা দুনিয়াতে আমল করছো উদখুলুল জান্নাতা, আজকে তোমরা জান্নাতে ঢুকো, জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ? তো আল্লাহ কিয়ামতের ময়দানে আমলদারকে ডেকে ডেকে বলবেন জান্নাতে ঢুকো, জান্নাতে ঢুকো, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা আমল করেছিলে আজকে জান্নাতে প্রবেশ করো, তোমাদের ঠিকানা হলো জান্নাত। আমার ভাইয়েরা, তো আল্লাহ আমাদেরকে যেন আল্লাহকে চিনার, আল্লাহর ইবাদত বন্দেগী ঠিকমতো করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।